রক্তাক্ত রবিবার 1905 খ্রিস্টাব্দে রাশিয়ার জমি ও স্বাধীনতার জন্য যে বিপ্লব ঘটেছিল তা ছিল রুশ বিপ্লবের মহড়া বা ড্রেস রিহার্সাল। রিহার্সালের কথা আমরা সবাই জানি, রিহার্সাল সবাই আমরা জানি, মহড়া যেটাকে বাংলায় বলা হয়। জমি ও স্বাধীনতার জন্য যে বিপ্লব রাশিয়াতে হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, সেটা ছিল একটা মহড়া বা ড্রেস রিহার্সাল। স্বৈরাচারী জারতন্ত্র ও সামন্ততন্ত্রের বিরুদ্ধে রাশিয়ায় এটাই ছিল প্রথম গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানে কি? জনগণের আন্দোলনকে গণ অভ্যুত্থান বলা হয় ইতিহাসের ভাষায়। জনগণ যখন আন্দোলন করে, আন্দোলনটা যখন আস্তে আস্তে বৃদ্ধি পায়, তখন সেটাকে বলা হয় গণ অভ্যুত্থান। ঠিক আছে? স্বৈরাচারী জারতন্ত্র এবং সামন্ততন্ত্রের বিরুদ্ধে রাশিয়ার প্রথম গণ অভ্যুত্থান কী ছিল? জমি ও স্বাধীনতার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন 1905 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি সেন্ট পিটার্সবার্গে একদল ধর্মঘটী শ্রমিক ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজকের নেতৃত্বে তাদের শাসন সংস্কারের দাবি জানানোর জন্য জারের শীতকালীন প্রাসাদের দিকে অগ্রসর হলে জারের সৈন্যরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায় এবং বহু শ্রমিক হতাহত হয়। এই ঘটনা ইতিহাসে রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে নামে পরিচিত। ডিটেলসটা আমি ভেঙে বলে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। একদল ধর্মঘটী শ্রমিক, যারা ধর্মঘট করছে এমন শ্রমিক, ফাদার গ্যাপন নামে একজন যাজকের কথা অনুযায়ী সামন্ত প্রভু বা যারা জমিদার, তাদের বাড়ি আক্রমণ করার জন্য এগিয়ে যায়। আবার রিপিট করছি, প্রচুর কৃষক সামন্ত প্রভুদের হাতে অত্যাচারিত হতো, জমিদারদের কাছে অত্যাচারিত হতো, জোর করে তাদের জমিতে কাজ করতে বাধ্য করা হতো কৃষকদের, না করলে তাদের ধরে মারা হতো। সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তারা আন্দোলন করার জন্য আগের থেকেই রেডি ছিল। সেই আন্দোলনটাকে যাতে বড়সড় আন্দোলনে পরিণত করা যায়, তার জন্য একজন যাজক, তার নাম ফাদার গ্যাপন, সে আন্দোলনকারীদের বলে সামন্ত প্রভুদের বাড়িতে আক্রমণ করো।